দিদির ভাইরা আছে, মানে পিসির ভাই করা, আগে ভাই ছিল পিসির ভাই করা, তারা বিভিন্ন কলেজে আছেন। তারা থাকার ফলে আপনার এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়, তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নমেন্ট বডি রেগুলারাইজ করে দিতে পারে। অর্থাৎ 1-1.5 বছর ছুটি ছাড়া দিয়ে কন্টিনিউয়াস কাজ দেখিয়ে তারপরে সব কলেজ গভর্নমেন্ট বডিতে এদেরকে রেগুলারাইজ করে দিচ্ছে। এইটা এইভাবে হয়েছে নিয়ম। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে যাদেরকে পার্থ কলেজ সার্ভিস কমিশনকে দিয়ে পার করে দিয়েছে। প্রথমে ক্যাজুয়ালি ঢুকেছে, তারপরে কলেজে পার্মানেন্ট হয়েছে, তারপরে এদেরকে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রার তো অধ্যাপক হয়, ডেপুটি রেজিস্ট্রার ইত্যাদি হয় অফিসিয়াল, সেই জায়গাতেও ঢুকিয়েছে। আর এখনো কিছু ক্যাজুয়াল আছে এর মধ্যে, গোটা রাজ্যেই আছে, যে তাদের এখনো রেগুলারাইজ করতে পারেনি বা করেনি। সেটা আপনার এক্ষেত্রে ধরুন 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি, কলেজের যে পুরনো সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি, ওপেন টু অল হয়নি, সকলে সুযোগ পায়নি, প্রতিযোগিতা হয়নি, সেই সুযোগ তারা নিয়েছে। বিচ্ছিন্ন ঘটনা না, প্রতীক দিয়ে তো ঘটাতে পারছি তো কিছু না। এই তো অসংখ্য, আপনাকে তো আমি বললাম যে অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের, অধিকাংশ কলেজে ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গা, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ের পর বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। কারণ চটিয়েছিলেন যারা, তাদের পরিণতি কি হয়েছে সবাই দেখেছে। স্বাভাবিকভাবে কেউ নিজের এই বয়সে, এই রিটায়ারমেন্টের আগে এসে কেউ সব ঝামেলা নিতে চায়। কারণ পুলিশের কাছে গেলে পুলিশ বলবে আপনি মিটিয়ে। আগে সিপিএম এর সময় পুলিশ বলতো লোকাল কমিটির চিঠি নিয়ে আসুন, এখন বলে মিটিয়ে। মানে এই ঘটনা ছাত্রীরা দেখুন, যখন যেটা ইচ্ছা হয়েছে তখন পরে এইসব ভাষা মুখে বলা খুব, এটা যে বিকৃত একটা মানে বিকৃত কাম একটা, এই ভাষা সব মুখ থেকে বলতে খুব কষ্ট হয়। আজকে কলিয়াহাট আইটিআই কলেজে সাধারণ স্থানীয় বাসিন্দারা তারা কলেজে অভিযোগ জানাতে এসেছে। রাত 12টার সময় কলেজে জন্মদিন উদযাপন মহিলাদের নিয়ে আসা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাতে এসেছে। অসংখ্য আছে, আইগুলো ভাত খাইয়েছে। হ্যাঁ, So there are allegations. ওরা একদম পুরো মিথ্যে কথা। ওটা 2000 এটা আইপ্যাকের এরকম মিথ্যা গ্যাস চলবে, ধপ্পাজি চলবে। নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখবেন আপনি হয়তো লিফলেট দিচ্ছেন, টিভি9 এর পক্ষে একে ভোট দিন, সেই লিফলেট ওরা বের করে দেবে। ওই খবর কাগজগুলো সকালবেলা দেবে, তার মধ্যে তো একটা কাগজ আছে কৃষক নাম সত্য স্থাপন করেছিল, সে তো লেখে ভগবান ছাড়া কাউকে ভয় করি না, এখন মমতা ছাড়া কারো চুক্তি থাকি না। এইরকম কাগজগুলোর ভিতরে লিফলেট যাবে। জীবনবাবু মারা গেলেই তো, জীবনবাবু মারা গেলেই তো, জীবনবাবুকে থানায় নিতে হয়েছে, বাইক বাহিনী আক্রমণ করেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। জীবনবাবুর বই খেয়ে পড়িনি আমরা।
নির্মল বাবু, জীবন বাবু, কলকাতার যারা নেতা আছে, অরূপ ভদ্র ঘরে ঢুকিয়ে দিয়েছে। যান না ট্রেনিং এর শৈবাল লাইনের অবস্থা দেখবেন। আমরা যারা 11-র আগে কাঁধে কাঁধ দিয়ে করেছি, 2008 তো দুটো জেলায় রাস্তা দেখিয়েছে, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা। সে লড়াই নেতা কে ছিল? অরূপ ভদ্ররা নেতা ছিল, নির্মল মন্ডল, জীবন বাবুর মতো লোক নেতা ছিল, শৈবাল লাইনের মতো লোক নেতা ছিল, আবুদার মতো নেতা ছিল। আছে কি? উপস্থিত তো আছে। ভাইপো সব শেষ করে দিয়েছে, সব লুটেদের হাতে, কোলাবাবুদের হাতে, চিনিবাবুদের হাতে, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, তাদের হাতে চলে গেছে। জয়ন্ত লস্কর কাঁদতে কাঁদতে মারা গেছে গোসাবা শপথের উৎপাদে। প্রত্যেকটা লোক, কোনো ভদ্রলোক আছে ঘরে পান্ডালা লালদারের কথা বলতে চাই নাকি? ডায়মন্ডার বাড়ি ও স্বামী গৌতম যা বলে তাই হয়। ফলতার এমএলএ চেনেন আপনি? জাহাঙ্গীরকে চেনেন? বজবজে কিছু হলে দুলাল দাসকে দেখতে পাননি, জাহাঙ্গীরকে দেখতে পান। মহেশতলায় জাহাঙ্গীরকে দেখতে। এই মডেল ভয়ঙ্কর মডেল। যেদিন চলে যাবে না কাউকে বলতে হবে না। গণভবন না বঙ্গভবনে কি হয়েছিল তো পরের কথা। ওখানে কালীঘাটের কাছে গিয়ে ইট খুলবে, আমি বলে দিলাম আপনাকে। এই ধরনের অত্যাচারী, স্বৈরতান্ত্রিক, ব্যভিচারী শক্তির যত তাড়াতাড়ি ব্যাপ্তি ঘটবে, এর পতনটাও খুব ভয়ঙ্কর ভাবে ঘটবে। এই পতনের পরে কেউ থাকে না, কিছু দূরে তাকাবেন, কেউ থাকে না। ক্লাস 5-এর বাচ্চা তো ছাড়া হচ্ছে না। ক্লাস 5-এর নাবালিকা তাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং অস্থায়ী অশিক্ষক কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উত্তর দিনাজপুরে। দাবি করা যায়। আপনি আমি প্রতিদিন জানি, সব খবর পাই, মোটামুটি প্রথমে পাই। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি বলুন, কসবার ইনসিডেন্ট মমতা ব্যানার্জি ঢিল ছোড়া দূরত্বে, মমতা ব্যানার্জি একাধিকবার সাংসদ হয়েছেন ওই এলাকাতে। ওনার বাড়ি ওয়াকিং ডিস্টেন্স বা একটু সামান্য 2 কিলোমিটার হবে। আপনি বলুন, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা তো বটে। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাকার ভুয়া আসামের একটা ভুয়া কাগজ দেখিয়ে পোস্ট করে উত্তাল করে দিচ্ছেন সকাল থেকে। অথচ কসবা ইস্যুতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার কোনো শব্দ বাক্য নেই। অ্যাটলিস্ট নিন্দা করবেন, অ্যাটলিস্ট বলবেন তো দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে ফাঁসি দেব। আপনার পার্টিকার যে ফাঁসি দিলেন, তার ফাঁসি কখন এক্সিকিউট হবে? হুগলির যে ফাঁসির আদেশ করালেন, ঢাকঢোল পিটিয়ে বললেন 2 মাসের মধ্যে ব্রেভো ব্রেভো আমার পুলিশ করেছে, কবে ফাঁসি হয়েছে? কবে ফাঁসি ব্যবস্থা হচ্ছে? এই সমস্ত আপনি নিজেই দেখছেন মুখ্যমন্ত্রী এগুলোকে, আর যে আগের মাইন্ডসেট আছে, ছোট্ট ঘটনা যা এবারে আরেকজন চটি চাটা মানুষ নিয়ে বলেছে, মেদিনীপুরের লজ্জা। এই কনসেপ্ট চলছে তো, ছাড়ে তো আলাদা মাস হয় না, একই রকম মাস তৈরি হয়েছে। আজকে ফের পদক্ষেপে বাঁচাতে তাদের চাকরি পরীক্ষায় বসাতে ডিভিশন নিচ্ছে। হ্যাঁ, যাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। এই ফাইনালে হারবে, বাকি যেটুকু যা আছে সেগুলো সর্বনাশ করে বাড়িতে আসবে। 2022 সালে অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মেনে নিলে 26,000 কাটতে হতো, 7,000 চাকরি যেত। আপনার হাতে রিড অ্যান্ড রাইটের দায়িত্ব আছে, আপনি রিড অ্যান্ড রাইট চাকরি দিতে। রাজ্য সরকারের ক্যাবিনেটের হাতে তো রিড অ্যান্ড রাইটের দায়িত্ব আছে। রিড অ্যান্ড রাইট তো দিতেই পারে, মন্ত্রীরা 3 জন করে অ্যাটেন্ডেন্ট পান প্রতি বছর। আপনি কি দিতে পারতেন তাদেরকে? রিড অ্যান্ড রাইট শিক্ষক করতে পারতেন। আপনি 22 সালে বললে 19,000 যোগ্য ছেলে মেয়ে বেঁচে যেত। আপনি তাদেরকে টেনে নিয়ে গেছেন 100-150 কোটি টাকা সুপ্রিম কোর্টে ডিভিশন খরচ করে। ফাইনালি ব্যাক টু দি প্যাভিলিয়ন। এক্ষেত্রে ওবিসি ক্ষেত্রেও তাই করেছেন। এখন আরো ভয়ঙ্কর ভাবে যে মুসলমানদের ওবিসি করতে পারেননি, ইডব্লিউএস এ ঢোকাচ্ছে।
সেকশন আপনাকে বলে দিই ইকোনমিক্যালি উইকার সেকশনটা 2019 সালে ভারত সরকার পার্লামেন্টে 10% আনে। তার কারণ হচ্ছে আপার কাস্টের মধ্যে যারা ফিনান্সিয়ালি উইক তাদের জন্য এসসি রিজার্ভেশন আছে, এসটি রিজার্ভেশন আছে, ওবিসি রিজার্ভেশন আছে, কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার এটা এনেছিলেন। আজকে সেখানে আপনি আপার কাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে সেখানে আপনি যে ওবিসিতে করতে পারেননি, আপনি সেখানে ঢোকাচ্ছেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে। আপনি কোন কোন মুসলিম কমিউনিটিকে ইডব্লিউএস এ প্রেয়ার করতে বলছেন তার তালিকা আমি আজকে পেয়েছি, আমি পাবলিশ করে দেবো 2 দিন পরে। এটা বড় ইস্যু, কাউকে ছাড়ছে না, কোথাও ছাড়ছে না, কোনো জায়গা বাকি রাখছে না, পলিউটেড করে যাওয়ার আগে রাখ ধরা হবে। এসএসসি পুলিশ আটকে দিয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা, পুলিশ আটকে দেয়। কাটলামি দৃষ্টির মতো 3টে বেড়া করেছে, এক এক জায়গায় 3 লেয়ারের বেড়া করেছে। বেড়া করতেই থাকুক, 9 আগস্ট অব্দি বেড়া করুক। অবশ্য 9 আগস্ট বেড়া করতে হবে না, ওই মাটি খুঁড়ে ইস্পাতের প্রাচীর তৈরি করতে হবে। সুযোগই 9 আগস্টের বিষয়ে কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তাররা প্রেসিং করেছেন, তারা রাজনৈতিক মিছিল হবে, ফলে আমরা যাব। এর উত্তর অভয়ের বাবা মা দিতে পারবে। অভয়ের বাবা মা দিতে পারবে। লোক কি করে নামাতে হয়, এক হচ্ছে অভয়ের সেন্টিমেন্ট, দ্বিতীয় হচ্ছে অভয়ের বাবার আহ্বান, তৃতীয় হচ্ছে আমি একটি ছোটখাটো সংগঠন, এটা আমি দেখি। একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা আমি 2 জায়গায় লাখখানিক লোক আমি তখন অর্গানাইজ হতে নিয়ে চলে আসতে পারবো, ট্রেনে বাস আটকানো কিছু করতে হবে, আমি বলে করবো কিছু করতে হবে। So, আন্ধ্রাগাছি থেকে বড় মিছিল আসবে, আমি यार कौन-सा question আছে একটু আমাদেরকে বাবা মাকে সাথে নিয়ে হ্যাঁ নিশ্চয়ই পিসফুল। এটা পলিটিক্যাল কি করে হয়, এটা তো অবাক বাবা না। জুনিয়র ডাক্তাররা এটাকে বলছে ওগুলোটা আসলে দিল, ওরাই তো ভিটেছে। এই লোকগুলো বলছে সব জুনিয়র ডাক্তার না, কিছু লোক এরাই তো ভিটেছে। এরা যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন, সে মমতা ব্যানার্জিকে এখানে সরলেকে এনে মুকেশ কুমারের মাধ্যমে বক্তৃতা করিয়েছে। এদেরকে বারে বারে যাদের সঙ্গে আমাদের ইন্টারনেট যোগাযোগ ছিল বলেছিলাম যে নবান্ন খোলাও, ওখানে বসু। ওরা বাড়িতে গেছে, কি খেয়েছে আমি জানি না, সে ছবি পাইনি। বাড়িতে যাবে কেন? ওটা ঘটনার জন্য মমতা ব্যানার্জি দেয়। মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে গার্ড করেছেন, মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে গার্ড করেছেন, মমতা ব্যানার্জি বলেছেন 10 লক্ষ টাকা দেওয়া যেতেই পারে। অভিজিৎ গাঙ্গুলি কাউকে জিজ্ঞেস না করে তিনি অন্য জগৎ থেকে রাজনীতিতে সবে এসেছেন, 1 বছর হলো, 1 বছরের একটু বেশি। তিনি ইমোশনালি চলে গেছিলেন লালবাজারের কাছে, তাকে যেভাবে অসভ্যতামি করেছে, সব জুনিয়র ডাক্তারকে এক পঙ্ক্তিতে ফেলবেন না। এরা ফিউ নাম্বার, এদের মাইন্ড কনসেপ্ট হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, 1-2% হবে। 98% জুনিয়র ডাক্তার তারা যদি সেদিন ডিউটি না থাকে, আমার মনে হয় ফিল্ড দেশে আমাদের সঙ্গে থাকে, মানে অভয়ের বাবা মার সঙ্গে থাকে। আমার কোনো ব্যাপার না, আমি অনলি প্রপোজড বাই শুভেন্দু অধিকারী। লিডার অফ অপোজিশন মানে শুধু একটা পার্টির লিডার অফ অপোজিশন নয়। লিডার অফ অপোজিশন মিন্স সরকার এবং সরকারি দলের দ্বারা যারা টর্চার হবে তাদের জন্য আওয়াজ তোলা। ওই লোকেদের বলি আপনাদের সুযোগটা হতে পারেনি। বিজেপি শুভেন্দু অধিকারী চেষ্টা করেছে হওয়ার, হয়েছে কিনা তো মানুষ বিচার করবে। শুধু শুধু এসএসসি এরা বলছে আবার নাকি গোটা ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার দায়, কারণ সিবিআই তদন্ত সুবিচার দিতে ব্যর্থ হয়েছে। সিবিআই সুবিচার দিতে ব্যর্থ হয়েছে, কেন্দ্রীয় সরকার এই ঘটনার জন্য দায়ী। সিবিআই একদম ইন্ডিপেন্ডেন্ট বডি, কোর্ট মনিটরিং, সুপ্রিম কোর্ট মনিটরিং করেছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বা পলিটিক্যাল লোকেদের কোনো রোলই নেই। সিবিআই কে আরো দ্রুততার সঙ্গে, সেটা অন্য পার্ট, কেন্দ্রীয় সরকারকে সঙ্গে জড়াবেন না। সিবিআই কমপ্লিটলি অটোনমাস বডি এবং সিবিআই ডাইরেক্টর ঠিক করার জন্য যে মিটিং হয়, সেই মিটিং এ
কে থাকে এই মানে জ্ঞান পাপীরা জানে না যারা কথা বলে। কারণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে, প্রধানমন্ত্রী থাকে, লোকসভা লিডার ও অপোজিশন থাকে, তারা বসে ঠিক করে সিবিআই ডাইরেক্টর কে হবে। সিবিআই অটোনমাস বডি, তাদের একটা হ্যান্ডবুক আছে। আর রিগার্ডিং দিস কেস কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্লোজ মনিটরিং করেছে সিবিআই কেসে। ওনারা যারা বলছেন ওনাদের যদি কোনো বক্তব্য থাকে, ওনাদের সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই কাজের অগ্রগতি নিয়ে তদন্ত নিয়ে বলা উচিত। সিবিআই নিশ্চয়ই ধোয়াধুচি কথা হতে পারে না। আজকে এখানে অভিজিৎ সরকারের ক্ষেত্রে তার পরিবারের নামে আমরা দেখেছি, তো বাধ্য হয়েছে পরস্পর স্বপন সমুদ্রের নামে চাকরি দিতে। এখানেও সিবিআই বাধ্য হবে। তার বাবা যে অভিযোগ করছেন, তার বাবা কলকাতা সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে এবং 18 আগস্ট ডেট আছে। ওনারা পরিবারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেটদের সব নামিয়েছেন যারা ক্রিমিনালের খুব এক্সপার্ট। অতএব এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই, থাকতে পারে না। আর যদি ওনাদের মনে হয়েছে যে কোনো দুর্বলতা, শিথিলতা ইত্যাদি দেখতে পাচ্ছেন, তারা ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সিবিআই এগেইনস্টে যেতে পারেন। এবং পারসেপশন যেটা আছে, আমি পার্সোনালি ফিল করি যে সিবিআই ইনভেস্টিগেশন এবং আরো যারা এই ম্যাটারে যুক্ত আছে তাদের বিষয়টা দ্রুততার সঙ্গে শেষ করা উচিত। এবং একটা কমপ্লিট পশ্চিমবাংলার মানুষ চায় যে অভয়া কাণ্ডে যারা যুক্ত, যারা প্রমাণ ডিস্ট্রয় করেছেন, তাদের সকলকে ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই কর্তব্য অবহেলা এবং ডকুমেন্ট ডিস্ট্রয় করা, এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে 90 দিন জেলে রেখেছেন। তারপরে সিবিআই কিছু প্রাথমিক ক্লু পেয়েছিলেন, কিন্তু সেই চার্জশিট এখনো দাখিল করা হয়নি। এসব প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই। যারা জ্ঞান পাপী, যাদের মাইন্ডসেট আছে মমতাকে রাখবো, মমতার বাড়িতে ছুটির দিনে গিয়ে মিটিং করব, মমতার কাছ থেকে ফিস ফ্রাই খাবো, মমতার বিরুদ্ধে আন্দোলন করবো, আর মমতাকে ডেকে গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে বক্তৃতা করাবো, তারা এগুলো বলতে পারে। কারণ তাদের এই কর্মসূচির মধ্যে যাদবপুরের কিছু দেশ বিরোধী লোক এসে বাজনা বাজিয়েছিল কাশ্মীর মামলা আন্দোলন, তারা আটকাতে পারেনি। অথচ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তারা মিডিয়ার সামনে হিউমিলিয়েশন করেছেন, একটা শিক্ষিত মানুষকে। অগ্নিমিত্রা পাল সরলেকে বিজেপির কার্যালয়ে যাচ্ছিলেন, উনাদের দিকে যাচ্ছিলেন না, কিন্তু যেহেতু স্বাস্থ্য ভবন এবং বিজেপি কার্যালয়ের রাস্তা একই, অন্যায়ভাবে আপনি প্রকাশ্যে অপমান করেছেন, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন। ক্ষমার অযোগ্য কাজ আপনারা করেছেন। আপনারা চান এই একইভাবে 27 আগস্ট যখন ছাত্র সমাজ রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল, আপনারা বিরোধিতা করেছিলেন, কিছু করতে পারেননি। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছেলেরা লড়েছে। শুধু ছেলেরা নয়, গেরুয়া বসন করা এক সাধুও জল কামানের সঙ্গে রীতিমতো লড়াই করেছে, যা গোটা ভারতবর্ষে নেটিজেনদের কাছে একটা বড় জায়গায় গিয়েছিল। আবার সেই দৃশ্য 9 আগস্ট হবে, উনার বাবা ডিক্লেয়ার করেছেন, মা সাথে ছিলেন। উনার বাবা যদি কর্মসূচি প্রত্যাহার করেন বা কর্মসূচিকে মডিফাই করেন, উনি করতে পারেন। আর যদি উনার বাবা মা যে ডিক্লেয়ার কর্মসূচিতে দাঁড়িয়ে থাকেন, আমি অর্গানাইজারের কাজ করব এবং আমি অলরেডি স্টার্ট করেছি। 21 জুলাই উত্তরবঙ্গ কর্মসূচির পরে আমি পুরো দমে এটা নিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পার্টি যা দেবে তার বাইরে যে সময় আমার কাছে থাকবে, আমি এটা অর্গানাইজ করার কাজে লাগবো। জীবন এটা উত্তর কন্যা অভিযোগ দেবে না, তার কারণ হচ্ছে 21 জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কোনো কর্মসূচি করা চায় না। এর আগে হাইকোর্ট থেকে আমি উলবেড়িয়াতে পারমিশন আদায় করেছিলাম, আমাকে বলা হয়েছিল রাত্রি 8টার পরে।
রাত্রে 8টার পরে স্বাভাবিকভাবে করা সম্ভব নয়, করিয়ে নিয়ে। এবারে উত্তরকন্যাতে যেহেতু এই কর্মসূচিটা কসবা চলো অভিযানের দিন মঞ্চ থেকে আমি ঘোষণা করেছি, যুব মোর্চার সঙ্গে কথা বলে বা নেতৃত্বের সঙ্গে কথা বলে, কিন্তু আমার মুখ থেকে বেরিয়েছে এবং আমার উপস্থিত থাকার কথা আছে। আমার মনে হয়েছে সেই কারণেই এরা দুটো কারণ, 21শে জুলাই অন্য কোথাও কর্মসূযোগ চায় না, আর দ্বিতীয় কথা হচ্ছে 1956 ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি, আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরো, আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ সমাবেশের থেকেও ভালো হয়ে যায়, যদি আপনারা মিডিয়াতে স্ক্রিন শেয়ার করে দেন, যেমন রথ টানতে গিয়ে চাকাও খুলে চলে গেছে, চাকাও বাড়ায়নি, নারকেলও ফাটেনি, ন্যাচারালি দীঘাটা ফ্লপ হয়েছে, আবার 21শে জুলাই যদি ভোটেটাকে ফ্লপ করে যায়, তাই মমতা পুলিশ এটা করেছে। ওখানে সুধাকর বলে একজন কমিশনার আছে, নটোরিয়াস ক্রিমিনাল, মুর্শিদাবাদে ছিল, গরু পাচারের মামলায় অভিযুক্ত, তাকে রাজীব কুমার বলেছেন এটা করতে দেওয়া যাবে না। ইন্দ্রনীল খানরা সম্ভবত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মুভ করবে, এবং যেভাবে 85 বার অনুমতি পেয়েছি, আশা করব মহামান্য আদালত গণতন্ত্র রক্ষা করার জন্য কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে যুব মোর্চার কর্মসূচি পালনে সুযোগ দেবেন। সুযোগ দিলে এই কর্মসূচি ভালো করেই হবে এবং উপস্থিত থাকার চেষ্টা করব। Dada, why Kolkata Police Commissioner joined a program of a Safe Drive, Save Life program? There he mentioned one thing, it's a very important statement. He said that The investigation of the gang rape is underway. They have got a concrete evidence remaining which will solve the gang rape case very soon. What is your take on this? Related to Kosba, Right. the actual scenario of the Bengal is worse. Every week, every day, every month, this type of incident happening in every part of the state. The role of police is very worse, and they are relaxating attitude. Other within the Bengal people lost their faith on the present police system under the leadership of Mamata Banerjee. Police is failed. In question of Matigara, in question of Kaliaganj, in question of Askhali, in question of Arjikor, every places, including Kulturi, the police investigation are void by the judiciary. Maximum places, judiciary order for CBI investigation. The Bengal police is 2 point agenda. One is collect money and send money to nephew, and second is organize to loot the vote when the election happens. Sir, you released pictures and you said that the governing council is mostly corrupt and has been politicized. What are your allegations and will you move high court? Allegation, they are the main key player to destroy and pollute the educational system inside the college and university of our great state. Will you move high They court? all are Nephew gang. Here Bengal called Nephew gang. They are completely patronized by the great nephew and protected by the state police and blessed by the Mamata Banerjee. Further in the Kosba incident, after consent incident, I published these 50 notorious criminals. They are working inside the college and university. They are doing unethical job
and hooliganism inside the educational institution. They should move and sack immediately. So will you move High Court? Will you move High Court to see if the governing body can change? No need. I am not interested personally. After this publication, everybody will go to High Court because the appeal accepted. And High Court already ordered to shut down all the union office where the students in meetings are not happening. सुरेंद्र, आपने वीडियो जारी किया मोहर्रम का जो हमने देखा, आपने दिखाया कई जगहों पर। आप लगातार कह रहे हैं कि 5% अगर हिंदू वोटर अगर जग जाता है तो बंगाल का नेता बनाएंगे। लेकिन आपसे अलग कुछ सभी भट्टाचार्य गंगा जमुना तहजीब की बात कर रहे हैं, बोले कि मुस्लिम कौम के साथ लेते हैं। देखिए, मैं जो बता रहा हूँ, मैं मेरा पार्टी अध्यक्ष का भाषण का कोई उसका ऊपर कोई टिप्पणी में नहीं करूँगा। मैं जो बता रहा हूँ, देखिए ये जमीनी हकीकत है। बंगाल का मुसलमान, बंगाल का नहीं, पूरा देश में आप लास्ट लोकसभा चुनाव का आंकड़ा देख लीजिए। जहाँ मुस्लिम बहुल ग्रुप है, वहाँ ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, वोट नहीं लेता है। ये जो इंडी गठबंधन है, ये लोग एक माइंडसेट बना के रखा है, ये बीजेपी हिंदू का पार्टी है। लेकिन मोदी जी का कोविड से लेकर, हाउसिंग से लेकर, रेशम से लेकर, शौचालय से लेकर, हर घर नल से जल से लेकर सबको बेनिफिट मिलता है। इसमें कोई धर्म के आधार पर, जाति के आधार पर नहीं मिलता है। लेकिन ये लोग का एक माइंडसेट है, जब चुनाव आएगा तब मुस्लिम बहुल बूथ में, मुस्लिम बहुल एरिया में बीजेपी का कैंपेनिंग, झंडा लगाना, वॉल राइटिंग करना और भाषण देने के लिए ये लोग लॉक एंड की करके रखता है। इसको लोग पूछता है तब ये बताता है बीजेपी हिंदू का पार्टी है, इसलिए हम मुसलमान हिंदू को वोट नहीं दे सकते। ये जमीनी हकीकत है। बंगाल में मैं बार बार बताया, जो नेशनलिस्ट मुसलमान है वो आगे आकर बीजेपी का साथ दे और हिंदू कंसोलिडेट हुए भी बीजेपी को वोट डाले। लेकिन यहाँ नेशनलिस्ट कितना हुआ 2021 में 0.65, ओनली 0.65 मुस्लिम वोट बीजेपी को मिला, ओनली 0.65। लास्ट चुनाव में कितना मिला? 0.70, 65-70, लेकिन 1% से ऊपर नहीं। ये तो जमीनी हकीकत है। आप देखिए, ये लोकालीगंज उपचुनाव हुआ है कुछ दिन पहले, एक मुस्लिम बहुल बूथ में जहाँ 700 वोट है, वहाँ कम से कम 600 से ज्यादा वोट मिला है बीजेपी को और 100 के आसपास की वोट मिला है कांग्रेस को। बीजेपी को कितना मिला है? 0। मैं तो 72 बूथ का लिस्ट पब्लिश कर दिया सोशल मीडिया में, पत्रकार सम्मेलन में आप भी थे उस दिन, जब वहाँ 72 बूथ में पोल वोट हुआ है 41,000, बीजेपी को मिला है ओनली 429, ओनली 429। टीएमसी को मिला है 39,000। ये तो जमीनी हकीकत है। मैं भी मुस्लिम वोट के लिए अपील कर सकता हूँ, लेकिन वो देने वाला नहीं है। ये मान के चलिए, मैं आज तक कॉलेज से लेकर लास्ट 2021 का असेंबली चुनाव तक मेरा 5 बार असेंबली चुनाव, 3 बार पार्लियामेंट का चुनाव, 3 बार पार्षद का चुनाव, 5 बार 6 बार कॉलेज का स्टूडेंट्स यूनियन चुनाव में मैं काम किया। ये जमीनी हकीकत है। आप मुसलमान वोट को अपील कर सकते हैं। मैं याद कर रहा हूँ, आइए साथ भ्रष्टाचार, बेरोजगारी, बंगाल का बेटी सुरक्षित नहीं है, नॉट ओनली ऑफ नॉट ओनली कॉस्मा गर्ल्स कॉलेज, मुस्लिम बेटी तमन्ना को भी ये खत्म कर दिया। ये तो जमीनी है, हकीकत है, ये ग्राउंड रियलिटी है, ट्रू फैक्ट है। लेकिन ये लोग वोट देने वाला नहीं है। आपको मैं बता रहा हूं, मेरा नाम लिख कर जाइए। जो अभी 80,500 बूथ है बंगाल में,
बूथ एनएस होने का बाद 9,000 बूथ होने वाला है। इसमें 6,000 बूथ था कंप्लीट 100% मुस्लिम और 8,000 बूथ था लिस्ट 80,000 के अंदर 30,000। अभी उसको बढ़कर 9-10,000 होगा कंप्लीट मुस्लिम बूथ और भी आपका 8-10,000 12,000 होगा मिक्स्ड बूथ। ये जो 9,000 10,000 100% मुस्लिम बूथ होगा वहां एक भी बीजेपी का वर्कर नहीं मिलेगा, नहीं मिलेगा। आप मेरा नाम लिख के रखिए। जिस तरीके से ये हिंदू को ऊपर अत्याचार कर रहा है, प्लेयर्स ढूंढ के, जहां हिंदू कमजोर है संख्या के हिसाब से, जैसे मुथाबड़ी वहां 70% है मुस्लिम, 30% है हिंदू, वहां हिट गया। उसका बाद धुलियान शामशेरगंज जहां 18 से 20% हिंदू है, 80% से ज्यादा मुस्लिम है, वहां हिट गया। मेटियाबुरुज जहां 75% मुसलमान है, 25% हिंदू है, वहां हिट गया। ये इसको प्लान ये है जहां डेमोग्राफिकली हिंदू अल्पसंख्यक रखा है, वहां से हिंदू को भगा दो, उनका जमीन उनका घर सब ले लो। मॉडल फाइनल कश्मीर में पंडित लोगों का जो हालत हुआ था, बांग्लादेश का हिंदू का जो हालत हुआ है, अफगानिस्तान पाकिस्तान में हिंदू जैन पारसी सिख को जो हालत हुआ है, बंगाल का हिंदू का हालत भी ये कर रहा है। ये एक बड़ा प्लान है गठबाई हिंद, समझा ना? আপনার যে এই বিষয়টা নিয়ে দ্বিমত আছে, তৃণমূলের তরফে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে। আমি কোনো কমেন্ট করব, আমি আমার অভিজ্ঞতা বাস্তবতা দিয়ে আমি বলছি, বলে যাব এবং আমি প্রমাণ দিয়ে তথ্য দিয়ে বলবো। আপনি সবচেয়ে বেস্ট হয় ধুলিয়ান শামশেরগঞ্জ, মহেশতলা, এখন মালদা লক্ষ্মীপুরে চলেছে, ওখানকার হিন্দুদের দিয়ে